গরমের দুপুরবেলা ছিল। বাচ্চারা স্কুল থেকে বাড়ি ফেরত যাচ্ছিল। হঠাৎ করে ওদের নজর একটা বিশাল লোহার গেটের ওপরে গেল। ওই গেট এত বড় ছিল যে ওটা শুরু আর শেষ কোথায় হচ্ছিল সেটার উত্তর কেউই বলতে পারবে না। দেখতে পাচ্ছিস বন্ধুরা, এই গেটটা কত বড়? হ্যাঁ হ্যাঁ, সেটা দেখতেই পাচ্ছি। কিন্তু এই গেটটাকে এরকম কালো পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে কেন বলতো? সেটা তো জানি না। এই চিন্টু, এই দেখ, কি? এখানে কিছু লেখা আছে। কি লেখা আছে? আরে পড়তে তো দে। গ্রামের লোকেদের কাছে বিনতি আছে, দয়া করে যেন এই পর্দার সাথে কেউ ছেড়ছাড় না করে। বলা হয় যে অনেক বছর আগে এই গ্রামের রাজার এক নর্তকীর সাথে প্রেম হয়ে যায়। রাজা আর নর্তকীর বিবাহতে বড় বড় পণ্ডিতেরা এর বিরোধী ছিলেন। এই জন্য ওই নর্তকীকে ওরা ষড়যন্ত্র করে মেরে ফেলে। আর যখন রাজা এই কথাটা জানতে পারলেন, তখন উনি আত্মহত্যা করে নিজের জীবন সমর্পণ করে দেন। তখন থেকে আজ অবধি রাজার আত্মা এই গ্রামের ওপর অভিশাপের মতন ছেয়ে আছে। এই জন্য এই গ্রামে এখন কেউ থাকে না। এই জন্য আপনারাও দয়া করে এই শান্তি ভঙ্গ করবেন না। ও, তার মানে এই পর্দার পেছনে একটা গ্রাম আছে আর ওটা রাজার ভূত। ঈশ্বর, আমার খুব ভয় করছে এখন। এখান থেকে পালিয়ে যাওয়া উচিত। আরে ধুর রবি, তুই চুপ কর তো। আচ্ছা শোন বন্ধুরা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? আমার তো মনে হয় না যে এখানে রাজার কোনো ভূত থাকবে। আমরা বরং এই গেটটাকে ওপারে গিয়ে ওইদিকে যাই একবার। হয়তো আমরা কোনো গুপ্তধন পেতে পারি। গুপ্তধন? বলে চিন্টু, তুই পাগল হলি নাকি রে? চুপচাপ বাড়ি চলে যাওয়া উচিত আমাদের। আরে কিন্তু রবি সঠিক বলছে, আমাদের ওখানে যাওয়া উচিত। কালো পর্দার পেছনের রহস্য কি ছিল সেটা বাচ্চারা জানতে পেরে গেছিল, আর ওরা বাড়ি ফেরত চলে গেছিল। কিন্তু চিন্টুর রাজার গল্পটা হজম হলো না। ওর মনে হচ্ছিল যে ওই পর্দার পেছনে যেই গ্রাম আছে ওখানে নিশ্চয়ই এমন কিছু আছে যেটা সবার থেকে লুকানো হচ্ছে। কিন্তু একলা চিন্টু কি বা করত? ও ওই গ্রামের ব্যাপারটা নিজের মাথা থেকে বের করে দিল, আর পরের দিন ও চুপচাপ নিজের বন্ধুদের সাথে স্কুলে চলে গেল। একদিন চিন্টু নিজের বাবার সাথে গাড়িতে বাইরে গেছিল, আর ওদের ফেরত আসতে আসতে অনেক রাত হয়ে গেছিল। বাবা, আমার খুব ঘুম পাচ্ছে। আমি কি শুয়ে পড়তে পারি? হ্যাঁ বাবা, শুয়ে পড়ো। যখনই আমরা বাড়ি পৌঁছাবো আমি তোমাকে জাগিয়ে দেব। বাবার কথা শুনে চিন্টু চুপচাপ গাড়িতে শুয়ে পড়ল। অনেকক্ষণ পর চিন্টুর চোখে একটা আলো পড়ল, আর ওর ঘুম ভেঙে গেল। ওই আলো তাহলে আসছে কোথা থেকে? এটা দেখার জন্য চিন্টু বাইরে দেখল আর চমকে গেল। চিন্টু দেখল যে কিছু লোক খুফিয়া জামা কাপড়ে ওই পর্দার পেছনে সেই গ্রামে প্রবেশ করছে। চিন্টুর ঘুম ভেঙে গেল। যে বিষয়ে ও পেছনে ফেলে এসেছে সেটা আবার ওর মাথায় ঘুরতে শুরু করলো। আসলে ওই গ্রামের মধ্যে কোন রহস্য লুকিয়েছিল? দ্বিতীয় দিন চিন্টু সব কথা নিজের বন্ধুদের বলল। কি, কয়েকজন রাত্রে ওই গ্রামে ঢুকে পড়ছিল? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি রে। মানে ওই গল্পটা মিথ্যে ছিল? একদম। কিন্তু এই মিথ্যে কথা কেন ছড়িয়ে দেওয়া হয়েছে? আরে সেটাই তো আমাদেরকে জানতে হবে। চিন্টু ঠিক করে ফেলল যে ও পর্দার পেছনে গ্রামের সেই সত্যতা সবার সামনে এনেই ছাড়বে। ও একটা উপায় বার করলো, যেটাতে ও গ্রামের পঞ্চায়েত প্রধানকেও অংশীদার করলো। ঠিক আছে খোকারা, তোমাদের সঙ্গে আমি যাব। এমন মিথ্যে গল্প বলে কাউকে ফাঁসিয়ে রাখাটা একেবারেই ঠিক নয়। তাই এর পেছনে যে আছে তাকে সবার সামনে আনার জন্য আমি তোমাদের অবশ্যই সাহায্য করব। পঞ্চায়েত প্রধানের সাথ পেয়ে বাচ্চারা খুব খুশি ছিল, আর ওরা ওদের প্ল্যানের ওপরে কাজ করা শুরু করে দিল। একটা রাতে চিন্টু ঘুমের মধ্যে বিড়বিড় করতে লাগলো, তুমি মুক্ত, তুমি মুক্ত। চিন্টুর এই অবস্থা দেখে ওর বাড়ির লোকেরা চিন্তিত হয়ে গেল। আমার বাচ্চার কি হলো? চিন্টু, চিন্টু! মায়ের অনেকবার ডাকা সত্ত্বেও চিন্টু চোখ খুলল না।
এই জন্য চিন্টুর মা ওর মুখের মধ্যে জলের কিছু ছেটা দিল আর চিন্টু হড়বড়িয়ে ঘুম থেকে জেগে উঠল। মা, মা। আরে আমার বাচ্চা, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? মা, আমি খুব বাজে একটা স্বপ্ন দেখলাম। বাজে স্বপ্ন? তা ওই বাজে স্বপ্নের মধ্যে কি এমন ছিল? বাবা, আমি স্বপ্নের মধ্যে দেখলাম যে একজন রাজা ছিলেন যে কান্নাকাটি করছিলেন। তারপর তারপর আমি ওনার কাছে চলে যাই আর ওনাকে জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। তারপর উনি কি উত্তর দিলেন? উনি জবাব দিলেন যে উনি ভুল করেছেন, যে মেয়েটাকে উনি ভালোবাসতেন, যে ওই মেয়েটাকে মেরেছিল তার থেকে প্রতিশোধ নিয়েছিল। আরে, এ তো ওই পর্দাওয়ালা গ্রামের গল্প দেখছি। হ্যাঁ, কিন্তু যখন রাজার বদলা পূরণ হয়ে গেছে তাহলে উনি কাঁদছিলেন কেন? কারণ উনি বললেন যে অনেক বছর হয়ে গেছে কিন্তু আজও উনি ওই হাভেলির মধ্যে ঘুরে বেড়াচ্ছেন, যার ভয়ের কারণে লোকজন ওই গ্রামে আর কেউ যায় না, আর এখন ওই গ্রাম একেবারে ফাঁকা হয়ে গেছে। এ তো খুব খারাপ অবস্থা। কিন্তু ভালো ব্যাপারটা হলো যে যে উনি এই বছরে দেবীর মহাপুজোর পরে এখান থেকে চলে যাবেন। তাহলে কি সত্যি? হ্যাঁ মা, ওই গ্রাম এবার মুক্ত হতে চলেছে। চিন্টুর কথা শুনে ওর বাড়ির লোকেরা খুশি হয়ে গেল আর চিন্টুর স্বপ্নের কথা পুরো গ্রামে ছড়িয়ে গেল, যার পরিণাম হলো লোকেদের মধ্যে চর্চা বেড়ে গেল। এত বছর পর শেষ অবধি সবাই ওই পর্দার পেছনে কি আছে সেটা দেখতে পাবে। পরের দিন গ্রামের দেবীর মহাপুজোর জন্য কোলাহল বেড়ে গেল, মানুষেরা আনন্দে নাচছিল। সেই অবধি মহাপুজো শুরু হলো, সব মানুষেরা উৎসাহের সাথে অংশগ্রহণ করলো। তার মধ্যেই চিন্টু, তোর স্বপ্নের নাটকের ব্যাপারটা তো কাজ করে গেল। সেটাই তো বলছি, পুরো গ্রাম অভিশাপ থেকে মুক্ত পাবে, এবার সবাই স্বাধীন হয়ে যাবে। সেই সবই তো কথা চলছে, এটাই তো চাইছিলাম আমরা। এখন শুধু পুজোটা হলেই হয়ে যাবে, কিন্তু তারপরের পেছনে কে আছে এটা সবার সামনে চলে আসবে। চিন্টু আর ওর বন্ধুরা বিশ্বাসে ভর্তি ছিল। তখন মহাপুজো শেষ হলো এমনটা ঘোষণা করা হলো। পুজোর পর সবাই নিজের নিজের বাড়ি চলে গেল আর শান্তিতে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে চিন্টু, কিরণ আর রবি চুপচাপ ওই পর্দার গেটের সামনে চলে গেল। ওখানে যাওয়ার পর ওদের অনুভব হলো যে ওখানে কেউ নেই। ওরা নিরাশ হয়ে গেছিল। আরে চিন্টু, এখানে তো কেউ নেই। আরে হ্যাঁ। তখনই ওরা একটা শব্দ শুনতে পেল। ওরা তিনজনে সতর্ক হয়ে গেল। তখনই ওখানে পঞ্চায়েত প্রধান এলেন। খোকারা, তোমরা কিছু জানতে পারলে? হ্যাঁ, হয়তো ওনারা ভেতরেই আছে। আমরা একটু আগে একটু আওয়াজ শুনলাম। ঠিক আছে, আমিও পুলিশকে জানিয়ে দিয়েছি, যে কোনো সময় ওরা চলে আসতে পারে। বাচ্চা আর পঞ্চায়েত প্রধান ওই গেটের বাইরে দাঁড়িয়েছিল। তখনই ওখানে পুলিশ চলে এলো আর পুলিশেরা ওই গেটটাকে ঘিরে নিল। কিন্তু অনেক সময়ের পরেও কেউ বাইরে এলো না। সবাই নিরাশ হয়ে গেল। শেষ অবধি সবাই মিলে চলে যাওয়ার কথা বলল। তখনই ওই গেটে একটু আওয়াজ হলো। কেউ গেটের কড়া খুলে বাইরে আসছিল। সবার নিঃশ্বাস আস্তে হয়ে গেল আর হৃদয় কাঁপতে লাগলো। শেষ অবধি ওরা যেই মুহূর্তের অপেক্ষা করছিল সেটাই হলো। ওই গেটের বাইরে দুটো লোফার ছেলে বড় বড় পুটলি নিয়ে বাইরে এলো। আরে, এসব কি? আমরা ফেসে গেলাম। এখান থেকে পালানোর ব্যাপার আর চিন্তা করবে না, পুলিশ তার চারিদিক থেকে ঘিরে ফেলেছে তোমাদের। শেষ অবধি ওই দুই চোর ধরা পড়ে গেল আর ওদের পুটলি থেকে অনেক সোনার কয়েন আর চাঁদির কয়েন পাওয়া গেল। এইসব দেখে পুলিশের মাথায় ঘুরে গেল। ওরা ওই চোরদের জিজ্ঞাসাবাদ করলো। তখনই এই কথাটা সামনে এলো। আসলে আমরা চোর নই তো, আমরা এই গুপ্তধনের রক্ষাকর্তা। রাজা চলে যাওয়ার পরে আমাদের পরিবারের ওপরে গুপ্তধনের দায়িত্ব দেওয়া হয়েছিল যাতে আমরা রক্ষা করতে পারি। কিন্তু এত বছর পরে যখন এই গুপ্তধনের ব্যাপারে কেউ জানতে পারতো, তখন এই গুপ্তধন সরকার কবজা করে নিত আর আমরা কিছুই পেতাম না। সেই জন্য এত বছর ধরে চলে আসছে এই গল্পটাকে আমরা রেখে দিয়েছি, যাতে ওই গুপ্তধনগুলো আমরা আমাদের সুযোগের জন্য ব্যবহার করতে পারি। আমাদের ক্ষমা করে দেবেন, আমাদের ক্ষমা করে দেবেন। ক্ষমা করে দেবো? তোমরা জানো যে তোমরা কত বড় অন্যায় করেছো?
মানুষকে নিজের লোভের কারণে তোমরা ফাঁসিয়ে রেখেছিলে, এর শাস্তি তোমরা অবশ্যই পাবে, এতে কোনো সন্দেহ নেই। শেষ অবধি পুলিশের সাহায্যে সত্যতা সবার সামনে এলো। তার সাথে পুরো গ্রামের তরফ থেকে চিন্টু, রবি আর কিরণকে পুরস্কৃত করা হলো।